হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দীপুর ডেলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটা ঘরে থাকা শুধুমাত্র 2-3টি উপকরণ দিয়েই বানানো যাবে, কিন্তু খেতে হবে খুব সুস্বাদু। চলুন শুরু করি। একটা থালা নিয়ে নিয়েছি, থালার ওপর 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 2 চামচ রিফাইন তেল। এবার এটা দিয়ে সবগুলো একসাথে একটু ময়ান দিয়ে নেব। হাত দিয়ে ভালো করে ময়ান দেব। যত ভালো করে ময়ান দেব, জিনিসটা তত ভালো হবে। ময়ান দেওয়ার পরে দেখতে হবে হাত দিয়ে মুঠো হয় কিনা। এবার এর মধ্যে দেব 3 চামচ দই, টক দই দেব। আবার খুব বেশি টকও যেন না হয় দইটা। এবার এগুলো সব একসাথে ভালো করে মেখে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে আর একটু নরম করে নেব। এটা মাখা হয়ে গিয়েছে। এবার একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। আর একটু ভালো করে মেখে নেব। আটাটা একটু রোল করে 3 খণ্ড করে কেটে নেব, তার কারণ ছোট না করলে সরু করা যাবে না, তাই ছোট করে নিলাম। এবার এটাকে সরু করে রোল করতে হবে। এবার ছোট ছোট অংশে কেটে নিই। এইভাবে শেপ দিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আপনারা অন্যভাবে শেপ দিতে পারেন। এটা হাতের মাঝখানে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আরেকবার শেপ দেব বা ডিজাইন করে নেব।
এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার যাব গ্যাসে। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবার টিফিনগুলো একে একে করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় গ্যাসের হিট লোতে রাখতে হবে। এভাবে নাড়িয়ে না দিলে একটা আর একটার গায়ে লেগে যাবে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা থালায় তুলে নেব। এবার বাকিগুলো এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, আবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম 1 কাপ চিনি আর দেবো 1/2 কাপ জল। এবারে কুক করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিনিটা 1 তারের চাশনি বানাবো। এবার হাত দিয়ে দেখতে হবে কেমন হয়েছে। ব্যাস, চাশনিটা তৈরি হয়ে গিয়েছে। এবার টিফিনগুলো ঢেলে দেবো আর গ্যাস একদম ধিমি করব, করে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আপনারাও একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেও অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। এবার টিফিনটি রেডি হয়ে গিয়েছে, কড়াই থেকে একটা প্লেটে তুলে নেব। ব্যাস, টিফিন রেডি। এবার শুধু খাওয়ার পালা। আমি তো খাবো, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, কতটা আওয়াজ হচ্ছে, মানে কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য টাটা।